সংখ্যালঘু এলাকার মাইনরিটি এলাকার চর চাপড়ির মানুষকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য চেষ্টা করেন। আজকাল মেয়েরা কিন্তু ঘরের পুতলা নয়, যে তাদেরকে ঘরে শোকেসের ভিতরে তাদেরকে সাজায় রাখবেন। আপনারা আপনাদের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য চেষ্টা করেন। সরকারে কিন্তু বিবাহের জন্য নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট বয়স ধরে দিছে। সেটা হচ্ছে মেয়েদের জন্য 18 বছর, ছেলেদের জন্য 21 বছর। আপনার ঘরের মেয়েকে 18 বছর বয়স পর্যন্ত আপনি লেখাপড়া যদি করান, তথাপিও ঘরে রাখতে হবে। পড়াশোনা না করালেও কিন্তু আপনার মেয়েকে ঘরে রাখতে হবে। আপনি 18 বছরের আগে কিন্তু আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে পারবেন না। সমাজে যখন দেখবেন নারী এগিয়ে আসবে, তখন সমাজ সুস্থ হয়ে থাকবে। সমাজের ভালো খারাপ তারা বিচার করতে পারবে। তারা জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় সেটাও কিন্তু তারা ভালো করে বুঝবে। ঘরে যখন নারী শিক্ষিত হয়, তখন ঘরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়। ছেলেমেয়েরা কিন্তু প্রথম শিক্ষা, প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা নিজের মায়ের কাছ থেকে শিখতে পারে। তাই ঘরের মা যখন শিক্ষিত হয়, তখন কিন্তু ঘরের ছেলেমেয়েরা সুন্দর একটি সংস্কার পায়, সুন্দর একটি পরিবেশ পায়। সুন্দর পরিবেশে ছেলেমেয়েরা কিন্তু সুন্দর মন মানসিকতা নিয়ে তারা বের হয়ে আসে। তাই সমাজে আমরা নারী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। নারী সমাজ এগিয়ে আসতে হবে। রিমোট এরিয়ার বাবা মাদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়ে সন্তানকে শিক্ষিত করার জন্য আগ্রহী হন। মেয়ে সন্তানকে শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। নারী যখন শিক্ষিত হয়ে উঠবে, দেখবেন আপনার ঘরের পরিবেশ সুন্দর হয়ে যাবে। নারীরা শিক্ষিত হওয়া মানে দেশ শিক্ষিত হওয়া, দেশ এগিয়ে যাওয়া। দেশের বিভিন্ন পরিস্থিতির দেশকে নারী সহযোগিতা করতে পারে। তাই নারীকে কখনো পণ্য সামগ্রীর সাথে তুলনা করবেন না। কিছু কিছু মানুষ নারীকে তারা পণ্য সামগ্রীর সাথে তুলনা করে ভোগের সামগ্রী বানান। তাদেরকে অনুরোধ করছি, নারী কিন্তু এখন দুর্বল হয়ে থাকে নাই। যে নারী আপনার মা, আমার মা, যে নারী আপনার আমার বোন, যে নারী আপনার আমার জীবনসাথী, আমরা নারীকে কিন্তু সম্মান করতে হয়। আজ নারী সমাজ যদি দুর্বল হয়ে থাকে, একটা কমিউনিটির নারী সমাজ যদি দুর্বল হয়ে থাকে, সেই কমিউনিটি কখনো উন্নতির দিকে এগিয়ে আসতে পারে না। কখনো কমিউনিটির থেকে ভালো পরিবেশ আশা করতে পারি না। একটা কমিউনিটি থেকে কখনো উন্নত ধরনের ছেলে মেয়ে সমাজ থেকে বের হয়ে আসতে পারবে না। তাই সমাজের একমাত্র অস্ত্র হচ্ছে নারী। তারা শিক্ষিত হয়ে আসলে, তারা শিক্ষিত হয়ে ওঠার পর সমাজকে, ঘরকে, দেশকে সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিতে পারবে। তাই বিভিন্ন দেশের ভাই বোনদেরকে, বাবা মাদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়ে সন্তানকে শিক্ষিত করার জন্য চেষ্টা করেন।